এটা একটা আলাদাই পিছু টান সত্যি, মানে মা না হলে বোঝা যায় না। মনে হচ্ছে কি এখন তুলে একটুখানি আদর করি, কি মায়া লাগছে মনে হচ্ছে। আমি এবার কিন্তু জানি না, বাবা দাদু মিলে যেমন খচিয়েছে, বাবা দাদু মিলেই ওকে সামলাবে। না আমি ধরবো না, এবার দাদুকে দাও, দাদুকে দাও, এবার দাদু দেখি কি করে, দাদুর দৌড়। দেখো আবার ঘুম পাড়িয়ে দিয়েছে, আবার শুরু করে দিয়েছে। আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন তাহলে আমি হচ্ছি অঙ্কিতা। সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিচ্ছি। আর আমার এখন সকাল মানেই বেলা 11টা সাড়ে 11টা থেকে শুরু হয়, কারণ সারা রাত যেহেতু ঘুমাতে পারি না, তো ওর জন্য বেলাটাই শুরু হয় 11টা সাড়ে 11টার থেকে। কিছুক্ষণ আগে জাস্ট চা খেলাম, আর মা আজকে ব্রেকফাস্টে করেছিল ঘুগনি আর তার সাথে রুটি। সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এরপর সারাদিনে কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো স্টার্ট করা যাক। আচ্ছা, প্রসঙ্গত একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স, মানে যারা আমাকে অনেকদিন ধরে দেখছো, তারা জানো যে আমি বিউটিশিয়ান সংক্রান্ত কাজবাজ করি, মানে সাজানো, আইব্রো করা, ফেসিয়াল করা, এই সমস্ত কাজবাজ করি, মানে বিউটি রিলেটেড যাবতীয় কাজবাজ আমি করি। তো সেইগুলোর জন্য আমার না বাড়ির থেকে বাইরের কাস্টমার বেশি, মানে আমাকে আমার বাড়িতে এসে লোক তো করেই, কিন্তু বাইরে গিয়েও কিন্তু আমি সার্ভিস প্রোভাইড করি। তো এতদিন তো বাইরের কাজ বন্ধ রেখেছিলাম, মানে থ্রু আউট প্রেগনেন্সিতে আমি 6 মাস অবধি, 6 মান্থ অবধি আমি বাইরে গিয়ে কাজ করেছি, তারপর থেকে আমি করিনি। কিন্তু বাড়ির কাজ আমি কন্টিনিউ রেখেছিলাম, শুধু ডেলিভারির জন্য 1 মাস মতো বন্ধ রেখেছিলাম, বাদ বাকি কিন্তু আমি পুরোটাই করে গেছি। আর বাইরে গিয়ে এখন অবধি ডেলিভারি পরে আমি কাজ স্টার্ট করিনি। কিন্তু কিছু কিছু পার্টিকুলার মানে লোক আছে যারা, মানে কিছু কিছু পার্টিকুলার আর কি আমার কাস্টমার আছে যারা শুধুমাত্র আমার থেকেই কাজ করায়, মানে সাজগোজ বা ফেশিয়াল টেশিয়াল এগুলো আমার থেকেই করায়। তো তার মধ্যে একজন কাকিমা আজকে ফোন করেছিলেন, তো বললো যে আমি কাজ শুরু করেছি নাকি। আমি বললাম না, এখন অবধি তো স্টার্ট করিনি, এখন অবধি বাইরে আমি যাইনি, কিন্তু বাড়িতে আমি কাজ করছি। কাকিমা বললো বাড়িতে তো আমি আসতে পারবো না, একটু সমস্যা রয়েছে, যদি আমি যাই আর কি। তো আমি বললাম ঠিক আছে, পুচকুকে যদি খাইয়ে দাইয়ে যদি ঘুম পাড়াতে পারি তাহলে আমি যাব। তো গেলাম কি না গেলাম সেটা এখন আমি জানি না, আস্তে আস্তে আমি জানতে পারবো, কারণ সবটাই এখন এই ম্যাডামের ওপরে ডিপেন্ড করছে। এই যে এখানে ওকে শুইয়ে দিয়েছি, এবার এখানকার জামা কাপড়গুলো ভাঁজ করবো, গামলাগুলো একটুখানি ঠিকঠাক করব, মানে ওখানে সব ওষুধপত্রগুলো পড়ে গেছে, ওগুলো ঠিকঠাক করব। এই জামা কাপড়গুলো বেরিয়েছে, এইগুলো আমি যখন স্নান করব তখন ধুয়ে নেব। বাবা এতে ঘুম পাড়িয়েছে, তারপরে উঠে পড়ছে, পিট পিট করছে। এই সময় না ওর ঘুমটা খুব হালকা হয়। কমপ্লিট। এবার ওই যে সারা দিয়ে দিয়েছে, মানে আমাকে যেতে দেবে না। এবার আমি জাস্ট যাবো, গিয়ে ঝপাঝপ একটুখানি ফ্রেশ হয়ে নেবো। আর কি, এখানে তো মনে হচ্ছে আমি ফ্রেশও হতে পারবো না। একটু শো, আমি দিদানকে পাঠাই, মাকে একটু পাঠাবো, বলবো একটু দেখতে, আমি যাবো, কি ফটাফট ফ্রেশ হয়ে আসবো। এখানে ফ্রেশ হয়ে গেছে, এমনকি আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। মাঝখানে আর ব্লগ করিনি, কারণ ভিডিও আপলোডে বসানো ছিল। এখানে এখন পুচকিকে খাওয়াবো, এই যে তখন থেকে ঘুমাচ্ছিল, এখন একে তুলবো, তুলে তারপরে খাওয়াবো। আর এখন বাজছে 3:30। আচ্ছা তোমা বাহ বাহ, हादू हो गया। बाबा बाबा मुख दिए आवाज, पदू दिए आवाज। एक পাদু না, তার সাথে হাদু। ও তাই, পাদু হাদু সব চলছে খেতে খেতে। ভাই
এখানে পুচকুকে খাইয়ে দাইয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন 4:30 মতো বাজছে। যুগল আসবে, যুগলের সাথে যাব, ফট করে গাড়িতে করে যাব। ও আমাকে মানে ওখানে ড্রপ করে দিয়ে চলে যাবে, কারণ ওর আজকে ক্লাস আছে সানডে যেহেতু। আমি আসার সময় টোটোতে চলে আসবো। তো এখন ব্যাপারটা হচ্ছে ইনি যদি এখন 1 ঘন্টা ঘুমায় তাহলে খুব ভালো হবে। আমি সমস্ত কিছু রেডি করেই রেখে যাবার, মা তো থাকবেই, কিন্তু তাও একদম ছোটো বাচ্চা তো একদম মানে একবার যদি জেদ ওঠে তাহলে মানে মা সামলাতে পারবে কিনা, রেখে যেতে ভয় লাগে। মা সামলাতে পারবে জানি, যদি ঘুমিয়ে থাকে তাহলে তারই মঙ্গল। কিন্তু যাবো, গিয়ে কাজ করে তাড়াতাড়ি করে চলে আসবো। আমি এখানে বেরিয়ে গেছি, যেমন তেমন করে জাস্ট চুলটা বাঁধলাম। আর যুগলকে বলেছে আমার কাছে তো কিছুই নেই, ও সমস্ত কিছু নিয়ে আসবে, তো ওর কাছে সমস্ত কিছু রয়েছে। এখন যাবো, ওই যে দাঁড়িয়েও আছে, এই যে দাঁড়িয়ে আছে। আমি তো আসলাম, এসে দেখলাম ও ব্যাগটাই আনিনি, এখন আবার ব্যাগ আনতে গেল। এই যে এসেছে আমার ব্যাগ। এবার দেখি টোটো, এই যে এখানে টোটোতে উঠে পড়েছে। আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা। চলে এসেছি কাকিমার বাড়িতে। আচ্ছা, আমার এখানে কাজবাজ কমপ্লিট। এখন কটা বাজে 6:10 বাজে। এবার বেরোবো। বেরিয়ে গেছি। বাড়ি থেকে না বেরিয়ে বাইরের ঠান্ডা কতটা কি বুঝতেই পারছি না। বাইরে প্রচণ্ড ঠান্ডা। বাড়িতে সবসময় 200 পাওয়ারের লাইটের তলায় থাকি তো বুঝতে পারি না। কোনো টোটো পাইনি, দেখা যাক টোটো কোথা থেকে পাই। জায়গাটা ভেতরের রাস্তা তো, হয়তো ওর জন্য টোটো পাচ্ছি না। মেন রাস্তায় যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। অবশেষে টোটো পাওয়া গেছে, এরপরে বাড়ি যাবো। বাজে এখন 6:30। এটা একটা আলাদাই পিছু টান সত্যি, মানে মা না হলে বোঝা যায় না। সমানে কাজ করছে আর ভেবে যাচ্ছি যে পুচকিটা কাজে নাকি কখন যাব, দেরি হয়ে যাচ্ছে। মানে টোটোটা সিগনালে 5 মিনিট দাঁড়িয়েছে, মানে আমার ওখানে অস্বস্তি লাগছে যে কখন টোটো ছাড়বে। তো বাড়িতে চলে এসেছি। কান্না করছিল, পা ধুয়ে এসছি, পা হাত সব বাইরে থেকে ধুয়ে এসছি। কান্না করছিল, খুব খুব কান্না করছিল। খেয়েছে না খাওনি? আমি তো দৌড়িয়েছি রীতিমতো। কত তাড়াতাড়ি যাওয়া যাবে। আরে তার মধ্যে ভেতরের রাস্তাটাতে টোটো পাইনি, সেই মেন রাস্তার দিকে টোটোতে এসেছি। যাও যাও যাও। বাইরে থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়েছি। আর ওর দিকে তাকিয়ে এরকম লাগছিল যে মনে হচ্ছে কি এখন তো ঘুম পাড়িয়ে দিয়েছে, মা একটুখানি কান্না করছিল, মনে হচ্ছে কি এখন তুলে একটুখানি আদর করি। কি মায়া লাগছে, মনে হচ্ছে রেখে গেছিলাম। ছনু ছনু ও ছনু ছনু কো, ছনুকে রেখে গেছিলাম, দিদুন ছিল, মাম্মা ছিল, মামাই ছিল, সবাই ছিল। এখানে বাবা আর দাদু মিলে খচিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি এবার কিছু জানি না। বাবা আর দাদু মিলে যেমন খচিয়েছে, বাবা আর দাদু মিলেই ওকে সামলাবে। দোল দোল কি হয়েছে মামা? কি বাবা? বাবা না 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 কেন খচিয়েছে? আমি ধরবো না। এবার দাদুকে দাও, এবার দাদু দেখি কি করে। দাদুর দৌড়, দেখা যাক কে সামলাতে পারে। যেমন তুলেছে যেমন সামলাবে এবার। সর্বনাশ। দাদু খানিকের জন্য চুপ করাতে পারলেও পুরোপুরি চুপ করাতে পারিনি। দেখো দেখো পা দিয়ে কেমন ঠেলা দিচ্ছে বুকের মধ্যে। আমি কি খারাপ ভাবে নিয়েছি? দেখো আবার ঘুম পাড়িয়ে দিয়েছে, আবার শুরু করে দিয়েছে। দেখো কি ডিস্টার্ব শুরু করে। আমি আর নেই, এই যে দেখো ডিস্টার্ব করে জাগিয়ে দিয়ে ব্যাস। সকালবেলাও করে এরকম।